বাড়িতে বেশ কিছু ফল ছিল, তাই ভাবলাম আজ ফ্রুট কাস্টার্ড বানিয়ে ফেলি। এই খাবারটি কিন্তু বড় থেকে ছোট সবারই খুব প্রিয়, খেতেও বেশ ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হয়। তাই এই রেসিপিটি আমি আজ বানিয়েছি। দেখুন কত সুন্দর লাগে, কালারফুল কত সুন্দর। তাহলে চলুন আমি এটি কিভাবে বানিয়েছি দেখে নিন। এখানে আমি 500 গ্রামের মতন দুধ নিয়ে নিয়েছি। এটিকে ভালো করে আমি গরম করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এভাবে দুধ ফুটে এলে এর মধ্যে আমি 100 গ্রামের মতন চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন। এবার আমি একটি মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে। আর এই দুধের মধ্যেই আমি 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। এটি ভ্যানিলা ফ্লেভারের আছে। ভালো করে এটিকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা হয়ে না থাকে। দেখুন ঠিক এভাবে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। এদিকে দুধটা ভালো করে ফুটে এসেছে, একটু ঘন হয়ে এসেছে। এর মধ্যে আমি এবার কাস্টার্ড পাউডারটি দিয়ে দেব। এটি দেওয়ার সাথে সাথেই ভালো করে নাড়িয়ে নিতে হবে, না হলে দলা ধরে যাবে। দেখুন এটা দেওয়ার সাথে সাথে কীরকম ঘন হয়ে এসেছে। ঠিক এরকমভাবে ঘন হয়ে এলে আমি এটি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এটিকে ঢেলে নেওয়ার পর আমি রুম টেম্পারেচারে আগে একটু ঠান্ডা করে নেব। তারপরে আমি ফ্রিজের মধ্যে 2 ঘন্টার মতন রেখে দেব। আমি 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে এনেছি। দেখুন কত সুন্দর ঘনত্ব হয়েছে। এবার এর মধ্যে আমি বেশ কিছু ফল ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেগুলোকে দিয়ে দেব। এখানে আমি প্রথমেই আপেলের কিছু ছোট টুকরো দিয়ে দিলাম। এবার কলার কিছু ছোট টুকরো, কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর, আর তার সাথে যেটা অবশ্যই দিতে হবে সেটি হলো কিছু ডালিমের দানা। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে। ভালো করে এটিকে মিলিয়ে নিতে হবে। ঠিক খুব সহজেই কিন্তু এটা তৈরি করা যায়। এবার আমি একটি ছোট্ট বোলের মধ্যে এটাকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এটি কিন্তু বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগে। এর উপরে আমি একটু গার্নিশ করে দিচ্ছি আবার সে ফলগুলো দিয়েই। তার সাথে কিছুটা কাজু আর কিশমিশও আমি দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার করে দেবেন।